আসসালামু আলাইকুম। দর্শক, প্রার্থনা হচ্ছে মানুষের জীবনের চাওয়া পাওয়ার যে সৃষ্টিকর্তার কাছে অন্যতম একটা আরজি। এই প্রার্থনার মাধ্যমে মানুষের জীবনের অসাধ্য সাধন হয়। আপনি সমস্ত প্রস্তুতি নিলেন, অর্থাৎ কর্মের মালিক হচ্ছেন আপনি, ফল দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। কাজ এবং প্রার্থনা, প্রার্থনা এবং কাজ, এই দুটো যখন জীবনের সাথে মিশে একাকার হয়ে যায়, তখন জীবন গতিময় হয়, সুন্দর হয়, চমৎকার হয়, জীবন অপূর্ব হয় যুগ যুগে। এই জন্য মানুষ প্রার্থনা করে, প্রার্থনা অসম্ভবকে সম্ভব করে তোলে। চলুন আমরা ইতিহাসের দিকে তাকাই। আপনারা সবাই সম্রাট বাবরের নাম জানেন, শুনেছেন। মুঘল সম্রাট বাবর, ছেলে হুমায়ুনকে বাবর তার সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে গড়ে তুললেন। একবার হুমায়ুন প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন। নামকরা যত ডাক্তার, কবিরাজ, হেকিম, বৈদ্য ছিল, সবাইকে দেখানো হলো, কিন্তু জ্বর কিছুতে ভালো হলো না। বাবর তার মুর্শিদ অর্থাৎ পীর সাহেবের কাছে গেলেন। দোয়া হলো। বাবর নিজেও দোয়া করছেন। তার মুর্শিদ, তার পীর তাকে বললেন, দেখো বাবর, দোয়াতে কাজ হবে, কিন্তু তোমার ছেলে তখনই বাঁচবে যদি তুমি তার জীবনের বদলা হিসেবে নিজের জীবনকে দান করে দাও। সেভাবে যদি প্রার্থনা করো। বাবর বললেন, ঠিক আছে, সেভাবে প্রার্থনা করব। মুমূর্ষু হুমায়ুন বাবর পুত্রের বিছানার কাছে বসলেন, দোয়া শুরু করলেন এবং দোয়ার এক পর্যায়ে বললেন, হে আল্লাহ, আমার আয়ু আমার সন্তানকে দিয়ে দাও, আর ওর রোগ আমাকে দিয়ে দাও। আমার জীবনের বিনিময় হলো আমার উত্তরাধিকারের বাছুক এবং সে রাজত্ব করুক। প্রার্থনায় বাবর লীন হয়ে গেলেন। তারপর তিনি আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়লেন। অন্যদিকে হুমায়ুন সুস্থ হতে লাগলেন। হুমায়ুন যখন পুরো সুস্থ হলেন, বাবর তখন মারা গেলেন। কেউ যদি প্রার্থনা করে, দোয়া করে, কায় ও মানবকে কিছু চায়, আল্লাহ তাকে সেটা দেন। জীবন যেরকম দেন, সেরকম জীবিকাও তিনি দেন, আহারও তিনি দেন। আমরা গৌতম বুদ্ধের দিকে ফিরে যেতে পারি। মহামতি বুদ্ধ জীবনের খুব সুন্দর একটা ঘটনা আছে। বুদ্ধ রাজপ্রসাদ ছেড়ে এক কাপড়ে বেরিয়ে গেলেন। শীতবস্ত্রও নেই। অশ্বত বৃক্ষের নিচে আশ্রয় নিলেন, বসলেন, ধ্যানমগ্ন হলেন। তিনি দুঃখের কারণ অনুসন্ধান করতে লাগলেন এবং প্রার্থনা করতে লাগলেন। তিনি ভাবলেন, খাবার আসবে কোত্থেকে? এই জঙ্গলে ডুমুর গাছ ছিল, পাকা ডুমুর ফল। আমাদের দেশে যে ডুমুর হয়, এগুলো ছোট থাকতে তরকারি করে বা ভর্তা করে খাওয়া যায়, পাকলে এর কোনো স্বাদ নেই। কিন্তু সেই ডুমুর ছিল খুবই মিষ্টি, সুস্বাদু। পাকা ডুমুর খেয়ে বুদ্ধ দিন কাটতে লাগলেন। ডুমুরের তো একটা সিজন থাকে। উনি ওখান থেকে নড়বেন না, সাধনা থেকে বিচ্যুত হবেন না। ভাবলেন, এখন খাবার আসবে কোত্থেকে? অর্থাৎ তিনি যে ডুমুর খেতেন, ডুমুর সব শেষ। ডুমুর শেষ, গাছে আবার ডুমুর আসতে সময় লাগবে, সেই ডুমুর আবার পাকতেও সময় লাগবে। এখন খেতে তো হবে। উনি ধ্যানমগ্ন, প্রার্থনা করছেন, প্রভু, আমি তো সত্যের সন্ধান করতে চাই, দুঃখের কারণ বুঝতে চাই। আমি জানি তুমি সর্ব প্রাণীকে আহার দান করো, জগতের সকল প্রাণীকে, কীট পতঙ্গকেও তুমি আহার প্রদান করো। এরপর পরই দূর গ্রাম থেকে এক মহিলা সেখানে এলেন। তিনি মানত করেছিলেন যে তার চাওয়া যদি পূর্ণ হয়, তাহলে পায়েস রান্না করে কোনো ঋষিকে, পুণ্যাত্মাকে খাওয়াবেন। নাম তার সুজাতা। ধনাঢ্য পরিবারের স্ত্রী তিনি। পায়েস নিয়ে বেরিয়েছেন, কোনো পুণ্যাত্মা পাচ্ছেন না। লোকালয় ছেড়ে জঙ্গলে হাঁটতে হাঁটতে এক অশ্বত্থ গাছের নিচে দেখলেন এক সন্ন্যাসী, ধ্যানমগ্ন, কোনো দিকে খেয়াল নেই। তিনি ভাবলেন যে এই তো পুণ্যাত্মা। বুদ্ধ তখনও মহামতি বুদ্ধ হয়ে ওঠেননি। তিনি সন্ন্যাসী সিদ্ধার্থ। তার সাথে আরো 5 জন সন্ন্যাসী সাধনা করেছিলেন, কুচ্ছ সাধনা। বুদ্ধের ধ্যান ভাঙল যখন সুজাতা নিয়ে আসা পায়েস দেখলেন। বুদ্ধ ওখান থেকে কিছু খেলেন। তার সাথে যারা ছিল তাদেরকে বললেন, খাও। তারা বিরক্ত হলো, এই পায়েস খায়, আবার সাধনা করতে আসছো? এর তো সাধনা হবে না। 5 সন্ন্যাসী বুদ্ধকে ছেড়ে চলে গেলেন। বুদ্ধ একা থেকে গেলেন। বুদ্ধর সাথে সাধনা করছিলেন যে 5 সন্ন্যাসী, তাদের কথা কিন্তু আমরা ইতিহাসে পাই না। পাই বুদ্ধের কথা। বুদ্ধ বলতেন, আমি সাধনা করি এবং আমি মধ্যমপন্থী। সাধনার ক্ষেত্রে তার পন্থার নামে হচ্ছে মধ্যপন্থা। সুজাতা বুঝতে পেরেছিলেন বুদ্ধই প্রকৃত সাধক। মাঝে মাঝে সুজাতা খাবার নিয়ে আসতেন, বুদ্ধ সে খাবার গ্রহণ করতেন। এভাবে প্রার্থনায় যখন একজন মানুষ ডুবে যায়, তার প্রয়োজন পূরণের পথ বেরিয়ে আসে।
দেখুন না, আরেকটা ঘটনার কথা আমরা বলি। আপনারা মাদার তেরেসার নাম শুনেছেন। কলকাতার মাদার যে আশ্রম গড়েছিলেন, মিশনারিজ অফ চ্যারিটি, সেখানে এতিম আশ্রয়হীন শিশুদের স্কুল ছিল। যে সিস্টার স্কুলের দায়িত্বে ছিলেন, একদিন দুপুরে কাচুমাচু হয়ে বললেন, মাদার, আমরা তো খেয়াল ছিল না, আজ দুপুরে বাচ্চাদের খাওয়ার তেমন কিছু নেই। আমাদের পৃষ্ঠপোষক কাউকে যদি আপনি একটু ফোন করে দেন, তাহলে হয়তো আজ দুপুরবেলা 300 বাচ্চার খাবারের ব্যবস্থা হয়ে যাবে। মাদার তেরেসা সিস্টারকে বললেন, তুমি আমাকে বলছো পৃষ্ঠপোষকদের ফোন করতে? তুমি কি ঈশ্বরকে জানিয়েছো তোমার অভাব, তোমার অভিযোগ? সিস্টার বললেন, না। মাদার বললেন, প্রথমে তুমি ঈশ্বরকে জানাও। সিস্টার চার্চের দিকে চলে গেলেন এবং প্রার্থনা শুরু করলেন। এর মধ্যে এক ভদ্রলোক এলেন মাদারের সাথে দেখা করার জন্য। খুব বিনয়ের সাথে বললেন, তিনি শিক্ষা বিভাগের কর্মকর্তা, একটা সমাবেশের আয়োজন করেছিলেন 700 শিক্ষকের জন্য। দুপুরে খাবারের ব্যবস্থা ছিল, কিন্তু শিক্ষকরা আজ ধর্মঘট করেছেন, সমাবেশে আসবেন না। এতে এত খাবার এখন কি হবে? মাদারকে বললেন, আপনি যদি অনুমতি দেন তো এই 700 জনের খাবার এই শিশুদের জন্য নিয়ে আসতে চাই। আপনি যদি গ্রহণ করতেন। দরকার ছিল 300 জনের খাবার, খাবার হলো 700 জনের। তো আমাদের কাজ করতে হবে, কিন্তু তার আগে প্রার্থনা করতে হবে। যে যেভাবে বিশ্বাস করি সেভাবে প্রার্থনা করতে হবে। আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে একবার তাকাতে পারি। বদরের প্রান্তরে শত্রুরা তাকে নিশ্চিন্ত করার জন্য 1000 সুসজ্জিত সৈন্য নিয়ে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে বয়োবৃদ্ধ সহ 313 জন সাহাবী ছিলেন। কারো ডাল আছে তো তলোয়ার নেই, কারো তলোয়ার আছে তো ভর্ম নেই। আর কুরাইশরা সুসজ্জিত ছিল এবং তারা ছিল 1000। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গী সাথীরা লড়াই না করলেও মারা যাবেন, কারণ কুরাইশরা এসেছে তাদেরকে মারতে। অতএব আত্মরক্ষার জন্য লড়াই ছাড়া তাদের আর কোনো বিকল্প ছিল না। লড়াই না করে মারা যাওয়ার চাইতে লড়াই করে মারা যাওয়াটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম মনে করলেন। তার যা ছিল সেটা নিয়ে তিনি প্রস্তুতি নিলেন। রণক্ষেত্রে গিয়ে তিনি প্রার্থনা করলেন, হে আল্লাহ, তুমি যদি সাহায্য না করো তাহলে আজ আর তোমার নাম নেওয়ার জন্য কেউ অবশিষ্ট থাকবে না। তোমার সাহায্য শুধু আমাদেরকে বিজয়ী করতে পারে। তিনি প্রার্থনায় ডুবে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বিজয় দান করলেন। কাজ করতে হবে, কিন্তু কাজ সবসময় সমৃদ্ধ হতে হবে প্রার্থনা দ্বারা। প্রার্থনা দ্বারা যখন কর্ম সমৃদ্ধ হয়, তখন জীবনে হয় গতিময়। শুধু কর্ম হয় না, কর্মের সাথে সাথে প্রার্থনা করাটা জরুরি। প্রার্থনার যে শক্তি, এই শক্তি আমাদের চারপাশে মানুষের জীবনের দিকে যদি খোঁজ করি, আমরা দেখতে পাবো যত সফল মানুষ আছেন, যারা শান্তিতে আছেন, তৃপ্তিতে আছেন, প্রত্যেকের শান্তি এবং তৃপ্তির প্রক্রিয়ার কর্মের সাথে আছে প্রার্থনা। কাজ এবং প্রার্থনা, কাজের গতিকে বাড়িয়ে দেয় প্রার্থনা। প্রার্থনা কাজকে সঠিক পথে সঠিকভাবে পরিচালিত করে। প্রার্থনা যে নিরাময় করে, এটা তো আমরা সবাই জানি। যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগীকে দেখতে গেলে তার মাথার কাছে বসতেন এবং দোয়া করতেন, হে আল্লাহ, হে মহান আরশের অধিপতি, তুমি তাকে নিরাময় করো। তিনি 7 বার এই দোয়া করতেন। এটা তিরমিজি শরীফ এবং আবু দাউদের হাদিস। আরেকটা ঘটনার কথা এখানে শোনাতে পারি। এক যুবক, তিনি তার স্ত্রী সহ হজে গেলেন। 11-12 জনের গ্রুপের সাথে ছিলেন তারা। তার স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন মক্কাতে। জ্বর 104 থেকে 105 ডিগ্রি, 102 এর নিচে নামছে না। 1 সপ্তাহ মক্কা ছেড়ে হজের পরবর্তী যাত্রা মিনা, মিনার পরে আরাফাত। এখন সবাই মিনাতে যাবে। অসুস্থ স্ত্রী বললেন, জ্বর তো ভালো হচ্ছে না, আমি এখানেই থাকি। আমার জন্য 3-4 দিনের খাবার রেখে যাও, যা হয় পরে দেখা যাবে। কিন্তু যুবক ভাবলেন যে না, এই অবস্থায় অসুস্থ স্ত্রীকে রেখে যাওয়া যাবে না। প্রথমবারের মতো তারা হজে গেছেন, এখন কি করবেন? ওষুধে কোনো কাজ হচ্ছে না, জ্বর, তার মাথা ব্যথা এবং আরও কিছু উপসর্গ। দেখা গেল হজের আহকাম তার পক্ষে পূরণ করা সম্ভব হবে না। তখন যুবকের খুব অভিমান হলো। তিনি কাবা শরীফে চলে গেলেন। কাবা শরীফে গিয়ে আল্লাহর সাথে অভিমান, এমন একটা দোয়ায় নিমগ্ন হলেন, হে আল্লাহ, তুমি তাকে ভালো করে দাও, কারণ এরপরে আমাদের আর হজে আসা হয়তো সম্ভব হবে কিনা জানি না। অভিমানে নানান কথা বললেন। যুবকটি দোয়ায় ডুবে গেলেন। তিনি তার কিছু বলতে পারছেন না, কারণ সৃষ্টিকর্তা তো তার মনের অবস্থা জানেন। বসেছিলেন। বসা অবস্থায় যখন তার সেন্স আবার জাগ্রত অবস্থায় এলো,
তিনি অনুভব করলেন একটা শক্তি বলয় থেকে তিনি যেন বেরিয়ে এলেন। একটা তৃপ্তি অনুভব করলেন। যেখানে তার স্ত্রীকে রেখে গিয়েছিলেন, সাথে খাবার নিয়ে সেখানে গেলেন। গিয়ে দেখলেন স্ত্রীর জ্বর নাই, একদম স্বাভাবিক। এরপর তারা মিনার উদ্দেশ্যে রওনা করলেন। হজে পরবর্তী যত দিন ছিলেন, জ্বর বা অন্য কোনো রকম অসুখ বিসুখ আর কাছে আসেনি। প্রার্থনা কখন কবুল হয়? প্রার্থনা যদি ঠিক মতো হয়, যখন প্রার্থনার সাথে প্রার্থনাকারী একাকার হয়ে যায়, তখন কবুল হয়। তখন আপনি যা চাইবেন তাই পাবেন। আমরা আমাদের আলোচনায় দেখলাম, প্রার্থনা শুধু যে আমাদেরকে সুস্থ করে তা নয়, আমাদের যত চাহিদা আছে, যত প্রয়োজন আছে, সমস্ত প্রয়োজন পূরণের জন্য কর্মের মধ্যে গতি সঞ্চার করে প্রার্থনা। জীবনে গতি নিয়ে আসে এই প্রার্থনা, জীবনে স্থিরতা নিয়ে আসে এই প্রার্থনা। কিন্তু প্রার্থনা করতে হবে একমাত্র স্রষ্টার কাছে। দোয়ার মতো সব কিছু যার কাছে আছে, দেয়ার মতো সব কিছু যার কাছে আছে, নিজেকে বিলিয়ে দিতে হবে তার কাছে পর্যন্ত পৌঁছতে হবে। এবং সেটা তখনই সম্ভব হবে যখন আপনি একাগ্র চিত্তে প্রার্থনা করবেন। চিত্তকে আত্মার সাথে সংযুক্ত করে দিতে হবে, মনকে আত্মার সাথে সংযুক্ত করে প্রার্থনা করতে হবে। তাহলে নেটওয়ার্কিং হবে এবং আপনার প্রার্থনা যেখানে আপনি পাঠাতে যাচ্ছেন সেখানেই পৌঁছবে। প্রার্থনা কবুল হওয়ার জন্য কখনো কখনো সময়ের প্রয়োজন হয় না। যদি সেভাবে প্রার্থনা করতে পারেন, তবে সাধারণভাবে প্রার্থনা কবুল হওয়ার জন্য সময়ের প্রয়োজন। আপনি যে লক্ষ্য প্রার্থনা করছেন, সেই লক্ষ্যটা অর্জনের জন্য সময় দিতে হবে। ধরুন আপনি ডাক্তার হওয়ার মনোছবি দেখেন। মনোছবি আমরা বলি ভিডিও প্রার্থনা। আল্লাহকে একদম ছবিটি সহ বলে দেওয়া যায়, আল্লাহ এই চাই। পড়ছেন ক্লাস 8-এ, তাহলে প্রার্থনা পূরণ হওয়ার জন্য কত বছর অপেক্ষা করতে হবে? 10 to 12, 4 বছর। তারপরে এক চান্সে MBBS পাশ করে আরো 5 বছর, মোট 9 বছর। 9 বছর অপেক্ষা এবং পরিশ্রম দুটি করতে হবে। আর আপনার সেই কল্পনা, সেই ধ্যান, সেই চিন্তা ভাবনা, সেই মনোছবি বাস্তবায়নে গতি আসার পথ হচ্ছে প্রার্থনা। যখন আপনি মনোছবির সাথে প্রার্থনার সাথে একাকার হয়ে যেতে পারবেন, তখন প্রার্থনা যিনি পূরণ করেন তার সাথেও একাকার হয়ে যেতে পারবেন। আমাদের সবাইকে তিনি সৃষ্টি করেছেন, তিনি এক এবং অদ্বিতীয়। সেই এক সৃষ্টিকর্তার কাছে, এক ঈশ্বরের কাছে, এক ভগবানের কাছে, এক আল্লাহর কাছে আমরা চাইব।